বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। বরাবরের মতোই রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃক আয়োজিত ডিজিটাল সিস্টেমের মাধ্যমে পরিচালিত অনলাইন ক্লাস ব্যবস্থাপনায় আজকেও তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আজকে ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রথম পর্বের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাসের 6 নম্বর অধ্যায়ের 6 নম্বর লেকচারে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগ এবং গুরুত্বের সহিত করবে, যাহাতে তোমরা আজকের ক্লাসটি যে যতটুকু শিখবে ততটুকু যেন তোমরা পরবর্তীতে বাস্তব কাজে সুন্দরভাবে ব্যবহার করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের ক্লাসের মেইন যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ডিটারমাইন এরিয়া অফ হিস্টেরিসিস লুপ, অর্থাৎ একটা হিস্টেরিসিস লুপের মধ্যে যে ক্ষেত্রফলটা রয়েছে এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব, কিভাবে নির্ধারণ করব সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার প্রথমেই আমি বোর্ডের মধ্যে একটি ইন্ডাক্টরের ইন্ডাক্ট্যান্স, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটাইজিং ফোর্স এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের ভিতরে আমি একটি ইন্ডাক্টরের চিত্র অঙ্কন করছি। এই ইন্ডাক্টরের মধ্যে এখানে হচ্ছে ভি কে আমরা ডিনোটেট করতে পারি, ভি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, এরপরে আই টা হচ্ছে কারেন্ট অফ ইলেকট্রিসিটি, এরপরে ফাই টা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, এরপরে এন টা হচ্ছে নাম্বার অফ টার্নস, অফ কয়েল অর্থাৎ কয়েলের ব্যাক সংখ্যা, এরপরে হচ্ছে এল, এলটা হচ্ছে লেন্থ অফ দা আয়রন বার, অর্থাৎ একটা লৌহদণ্ডের দৈর্ঘ্য, এরপরে এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, of the magnetic of the iron bar। শিক্ষার্থীবৃন্দ, এই ইন্ডাক্টরের এখানে হচ্ছে এন পোল রয়েছে, এখানে এস পোল, এন পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বের হয়ে এস পোলে আসছে, এস পোল থেকে পুনরায় আবার এন পোলে আসছে। এখন এখানে আমরা যদি ভি অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করি তাহলে এই সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট অফ ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িতের প্রবাহ হবে, এরপরে ম্যাগনেটিক ফ্লাক্স চুম্বক বলরেখা উৎপন্ন হবে, আর এখানে এনটা হচ্ছে পরিবাহী কয়েলের ব্যাস সংখ্যা, আর এলটা হচ্ছে এটা হচ্ছে একটা যে আয়রন বার রয়েছে এই আয়রন বারের হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি এই আয়রন বারের হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি থ্রো করবে তখন কিন্তু এখানে ইনডিউস ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ একটা তড়িৎ আবেশের মাধ্যমে এখানে বিদ্যুৎ চালক বল উৎপন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন বিষয়টা হচ্ছে এখানে যদি ইলেকট্রিসিটি প্রবাহের ফলে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যেটা রয়েছে অর্থাৎ চুম্বক বলরেখার ঘনত্ব, এই চুম্বক বলরেখার ঘনত্বটা কিন্তু বের করতে পারবো। চুম্বক বলরেখার ঘনত্ব অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা
হচ্ছে কি জিনিস, আমরা বলতে পারি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি B is defined as the force acting per unit current per unit length at the magnetic field, অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক কারেন্টে যে পরিমাণ ফোর্সটা এখানে অ্যাক্ট করবে ক্রিয়াশীল হবে সেটাকে আমরা কি বলি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বলি। এরপরে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিকে আরো অন্যভাবে ডিফাইন করতে পারি, যেমন আমরা বলতে পারি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি B is defined as the ratio of the magnetic flux to the cross-sectional area of the inductor, অর্থাৎ একটা ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট প্রবাহের ফলে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে এবং ওই ইন্ডাক্টরের যে ক্রস-সেকশনাল এরিয়া অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে এটার অনুপাতকেও কিন্তু আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অর্থাৎ চুম্বক বলরেখার ঘনত্ব বলতে পারি। ইফ যদি the unit of magnetic flux is Weber and the unit of cross-sectional area of the inductor is meter square, then the unit of magnetic flux density is Weber per meter square, অর্থাৎ যদি ম্যাগনেটিক ফ্লাক্সের এককটা যদি ওয়েবার হয়, ক্রস-সেকশনাল এরিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি মিটার স্কয়ার হয়, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি B এর মান হবে কি ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে আমরা এখন এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মানটা কি করব বের করব। তো আমরা লিখতে পারি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি B ইকুয়াল 5/A, অতএব অথবা বা phi ইকুয়াল ফ্লাক্স ডেনসিটি ইনটু ক্রস সেকশনাল এরিয়া। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কারেন্ট প্রবাহের ফলে কয়েলের মধ্যে কি পরিমাণ ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হচ্ছে সেটা বের করব। তাহলে আমরা লিখতে পারি ইনডিউস electromotive force E equal n d phi ভাগ হচ্ছে dt। এই যে আমরা ইকুয়েশনটা ইউজ করলাম এটা হচ্ছে বাই ইউজিং ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অর্থাৎ ফ্যারাডের যে তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র রয়েছে সেই সূত্র থেকে আমরা কি করলাম এইটা লিখলাম। আমরা এখানে লিখতে পারি সাইড নোট করে দিতে পারি বাই ইউজিং ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এরপরে আমরা কি করব, এই সূত্রের মধ্যে এই ইকুয়েশনের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে মানটা রয়েছে সেই মানটা আমরা সাবস্টিটিউট করব, বসাবো। তাহলে আমরা লিখতে পারি E ইকুয়াল n b ভাগ হচ্ছে dt ইনটু phi মান হচ্ছে b a। শিক্ষার্থীবৃন্দ, ইন্ডাক্টরের মধ্যে যখন ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে তখন আমার যেখানে পাওয়ারটা লস হবে সেই পাওয়ার লসটা আমরা বের করতে পারি। লিখলাম যে পাওয়ার লস P equal induced electromotive force, that means E into হচ্ছে I। এখানে আইটা হচ্ছে কি কারেন্ট অফ ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িতের প্রবাহ। এখন আমরা এই I এর মানটা ম্যাগনেটাইজিং ফোর্সের মান থেকে
থেকে আইনটা ফাইন্ড আউট করব। তোমরা অনেকেই জানো যে ম্যাগনেটাইজিং ফোর্সটা কি জিনিস। ম্যাগনেটাইজিং ফোর্সটা হচ্ছে এইরকম। তো ম্যাগনেটাইজিং ফোর্স এটা হচ্ছে দ্য ফোর্স এক্সার্টেড বাই এ ম্যাগনেট, অর্থাৎ একটা ম্যাগনেট থেকে যে ফোর্সটা এক্সার্ট হয় এটা কি করে ডিটারমাইন বাই দ্য সাম অফ অল লাইনস অফ ম্যাগনেটিক ফ্লাক্স at present ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি পরিমাণ চুম্বক বলরেখা রয়েছে সেটা সাম অর্থাৎ যোগফল এটা কি করে ডিটারমাইন করে, নির্ধারণ করে। কে নির্ধারণ করে? ম্যাগনেটাইজিং ফোর্স। ম্যাগনেটাইজিং ফোর্স এর এককটা কি আমরা বলতে পারি the SI unit of magnetizing force is ampere per meter। অর্থাৎ একটা ম্যাগনেটাইজিং ফোর্সের এককটা হচ্ছে কি অ্যাম্পিয়ার পার মিটার। তো আমরা লিখতে পারি ম্যাগনেটাইজিং ফোর্স is ইকুয়াল হচ্ছে Ni ভাগ হচ্ছে L। এখানে এটা কি নাম্বার অফ টার্নস অফ কয়েল, পরিবাহী কয়েলের প্যাচ সংখ্যা। এই যে ম্যাগনেটাইজিং ফোর্স, এটা হচ্ছে কারেন্ট অফ ইলেকট্রিসিটি, আর এলটা হচ্ছে কি লেন্থ অফ দা আয়রন বার, এই আয়রনের দৈর্ঘ্য। এখান থেকে আমরা কারেন্ট অফ ইলেকট্রিসিটি I ইকুয়াল লিখতে পারি L ভাগ হচ্ছে N। এই কারেন্ট অফ ইলেকট্রিসিটি I এর মানটা যদি আমরা পাওয়ার লসের সমীকরণ P ইকুয়াল E ইনটু I এখানে বসাই তাহলে কি হচ্ছে পাওয়ার লস P ইকুয়াল E এর মান যদি আমরা এখান থেকে বসাই তাহলে হচ্ছে N D ভাগ হচ্ছে dt ইনটু হচ্ছে BA, I এর মান হচ্ছে HL ভাগ হচ্ছে N গুণন HL ভাগ হচ্ছে N। N এর উভয় পাশে ক্যান্সেল, অতএব আমরা সমান লিখতে পারি P সমান লিখতে পারি A, তারপরে হচ্ছে dB, তারপরে হচ্ছে H। L টা আমরা এখানে সামনে দিলাম আর এখানে থাকলে হচ্ছে কি dt। শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা dt সময়ে পাওয়ার লস বের করতে যাই, অতএব পাওয়ার লস at dt টাইম, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার লস at dt টাইম P গুণন হচ্ছে dt ইকুয়াল LA dBH ভাগ হচ্ছে dt ইনটু dt। dt এবং dt ক্যান্সেল, তাহলে পাওয়ার লস কে আমরা এখন W দ্বারা প্রকাশ করলাম। W ইকুয়াল লিখতে পারি LA dB ইনটু হচ্ছে H। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাওয়ার লসের ইকুয়েশন থেকে যদি এখন হিস্টেরেসিস লুপের পাওয়ার লসটা বের করতে যাই তাহলে লিখতে পারি WH ইকুয়াল হিস্টেরেসিস এর পাওয়ার লস WH ইকুয়াল L A ইন্টিগ্রেশন dB ইনটু H। আমরা একটা সাইড করে দিতে পারি both সাইড উভয় পাশে বাই ইন্টিগ্রেশন উভয় পাশে ইন্টিগ্রেশন করে পাই। এখন যদি আমরা এই ইকুয়েশন থেকে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফলটা নির্ণয় করতে যাই তাহলে লিখতে পারি টোটাল এরিয়া অফ
ফর ফুল সাইকেল অফ হিস্টেরেসিস লুপ, তাহলে টোটাল এরিয়া এটি টোটাল এরিয়া অফ হিস্টেরেসিস লুপ ইন্টিগ্রেশন ডি বি ইনটু হচ্ছে এইচ, এটা হচ্ছে কিসের জন্য? ফর ফুল সাইকেল, একটা সম্পূর্ণ সাইকেলের জন্য। এখন আমরা কি করব? এখন আমরা একটা ম্যাগনেটাইজিং ফোর্স এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির যে সম্পর্ক রয়েছে, যে কার্ভ রয়েছে, এটা আমরা এখন অঙ্কন করে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তাহলে তোমরা এতক্ষণ আমি যে বিষয়টি বুঝাইলাম তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো? এখন আমরা ম্যাগনেটাইজিং ফোর্স, শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের ভিতরে আমি একটি হিস্টেরেসিস লুপ অঙ্কন করছি। এই হিস্টেরেসিস লুপের ভিতরে এখানে এ থেকে উপরের দিকে যে রেখাটি রয়েছে এটাকে বলা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড। এই ভার্টিক্যালি আপওয়ার্ড লাইনটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিকে নির্দেশ করতেছে। এরপরে এ থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যে রেখাটি রয়েছে এটি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ঋণাত্মক মান অর্থাৎ নেগেটিভ মানকে নির্দেশ করে। এরপরে এ থেকে লেফট সাইড যে রেখাটি রয়েছে হরিজন্টাল লেফট সাইড, এই রেখাটি হচ্ছে পজিটিভ ম্যাগনেটাইজিং ফোর্স এবং এ বিন্দু থেকে রাইট সাইডে যে হরিজন্টাল রেখাটি রয়েছে এটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্সের নেগেটিভ মানকে নির্দেশ করে। চিত্রের ভিতরে আমি হিস্টেরেসিস লুপের মধ্যে একটি স্মল স্ট্রিপ অঙ্কন করছি। এটিকে বলা হচ্ছে স্মল স্ট্রিপ। এটা হচ্ছে একটা ক্ষুদ্র একটা ফালি। এই ক্ষুদ্র ফালি যদি আমরা লেন্থ বলতে যাই তাহলে লেন্থ অফ দা স্মল স্ট্রিপ অর্থাৎ ক্ষুদ্র ফালির দৈর্ঘ্য এখানে আমি h দ্বারা ডিনোটেড করছি, ইকুয়াল হচ্ছে h। এবং আমরা এখন যদি স্মল স্ট্রিপের যদি y এর মান বের করতে চাই, প্রস্থের মান, তাহলে বলতে পারি না width of the small strip, ক্ষুদ্র ফালির প্রস্থ ইকুয়াল হচ্ছে db। অতএব এরিয়া of the small strip, ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল আমরা লিখতে পারি a ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে হচ্ছে h ইনটু হচ্ছে db। এটা হচ্ছে একটা হিস্টেরেসিস লুপের মধ্যে ক্ষুদ্র একটা অংশ আমরা নির্ধারণ করছি। এই ক্ষুদ্র অংশে আমরা কি করলাম? এরিয়া নির্ণয় করলাম। এখন আমরা যদি টোটাল হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফলটা নির্ণয় করি তাহলে আমরা কি করব? এই সমীকরণটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি অর্থাৎ যোগজীকরণ করি তাহলে কিন্তু আমরা ফুল লুপের ক্ষেত্রফল পাবো। অতএব আমরা এখন কি করব? টোটাল এরিয়া অফ হিস্টেরেসিস লুপ, সম্পূর্ণ লুপের ক্ষেত্রফল এটি ইকুয়াল হচ্ছে এই মানটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি h ইনটু db। তাহলে আমরা হিস্টেরেসিস লুপ থেকে দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন h db এটাই হচ্ছে কি একটা ফুল বা সম্পূর্ণ লুপের ক্ষেত্রফল। চিত্রের ভিতরে a বিন্দু থেকে x বিন্দু পর্যন্ত যতটুকু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি শো করছে এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজম অর্থাৎ অবশিষ্ট চুম্বকত্ব। এরপরে এখানে একটি বি পয়েন্ট রয়েছে, বি পয়েন্টটাকে বলা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট অর্থাৎ সম্পৃক্ত বিন্দু। ম্যাগনেটাইজিং অর্থাৎ ম্যাগনেটের চুম্বকে রূপান্তর করার পর যখন স্যাচুরেশন পয়েন্টে আসবে এরপরে যদি আমরা ম্যাগনেটিক ফোর্সকে যতই বৃদ্ধি করি না কেন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কিন্তু আর বৃদ্ধি পাবে না। এখানে স্যাচুরেশন পয়েন্ট। এখন আমরা যদি এদিক থেকে ম্যাগনেটিক ফোর্সের মান বৃদ্ধি করি এই পর্যন্ত
তাহলে কিন্তু আমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এই পর্যন্ত হচ্ছে। আবার এই পর্যন্ত ম্যাগনেটিক ফোর্সের জন্য ম্যাগনেটাইজিং ফোর্সের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে IB পর্যন্ত। তার মানে কি বি বিন্দুতে আসার পর আমরা যতই ম্যাগনেটাইজিং ফোর্স বৃদ্ধি করি না কেন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। ঠিক অনুরূপভাবে নেগেটিভ সাইডেও একই রকম ই পয়েন্টটাকে বলা হচ্ছে। এখন আমরা যদি এই হিস্টেরেসিস লুপের মধ্যে যদি নেগেটিভ সাইডটা নিয়ে আলোচনা করি তাহলে এখানে ই পয়েন্টটা হচ্ছে কি ই পয়েন্টটা কিন্তু হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। এই ই পয়েন্টে আসার পর আমরা যদি নেগেটিভ সাইডে যদি ম্যাগনেটাইজিং ফোর্সের মান যত বৃদ্ধি করি না কেন তাহলে কিন্তু আবার নেগেটিভ সাইডে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মান বৃদ্ধি পাবে না। ধরি এখানে হচ্ছে a থেকে y পর্যন্ত, a থেকে y পর্যন্ত হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স, নেগেটিভ সাইডে ম্যাগনেটাইজিং ফোর্সের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে YE। এখন যদি আমরা এই মানটা কারো বৃদ্ধি করে এখানে পর্যন্ত নিয়ে আসি, ধরলাম z পর্যন্ত, তাহলে z পর্যন্ত কিন্তু ম্যাগনেটিক ফোর্স বৃদ্ধি পায়, কিন্তু আমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মান কিন্তু ZE পর্যন্ত থেকে গেল, যেহেতু এটা একই রেখা। তাহলে এদিকে আমরা যতই ম্যাগনেটাইজিং ফোর্স বৃদ্ধি করি না কেন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বৃদ্ধি পাবে না। এখন একটা আয়রন বারকে যখন আমরা ম্যাগনেটে রূপান্তর করব, রূপান্তর করার পর যখন এখান থেকে ম্যাগনেটাইজিং ফোর্সটাকে অপসারণ করব, অপসারণ করার সময় আমরা লক্ষ্য করতেছি যে এখানে এ বিন্দু থেকে আমার শুরু হয়ে স্যাচুরেশন পয়েন্ট বি বিন্দুতে পৌঁছার পর আমরা বিপরীত দিক থেকে যদি ম্যাগনেটাইজিং ফোর্সটাকে আবার রিডিউস করি, কমানোর ফলে দেখা গেল যে আমরা এক্স বিন্দুতে আসলো। এই এক্স বিন্দুতে আসার পর আমার কিন্তু ম্যাগনেটাইজিং ফোর্সের মান কি, ম্যাগনেটাইজিং ফোর্সের মান 0, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ছিল AC পর্যন্ত, কিন্তু আবার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি থেকে গেল কি A এবং x পর্যন্ত। তার মানে কি ম্যাগনেটাইজিং ফোর্স 0 কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মান রয়ে গেছে। এই মানটুকুকে বলা হয় হচ্ছে রেসিডিয়াল ম্যাগনেটিজম অর্থাৎ অবশিষ্ট চুম্বকত্ব। এরপরে যদি আমরা নেগেটিভ দিকে আবার ম্যাগনেটিক ফোর্সের মান বৃদ্ধি করি, এটা আমরা বৃদ্ধি করলাম নেগেটিভ দিকে, তো বৃদ্ধি করতে করতে যখন আমরা ডি বিন্দুতে আসলাম, ডি বিন্দুতে আসার পর কিন্তু হচ্ছে আবার কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মান কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তো ম্যাগনেটিক ফোর্স রেসিডিয়াল ম্যাগনেটিজমকে অপসারণ করার জন্য নেগেটিভ পাশে আবার ডি এবং এক্স কার্ভ, এই কার্ভ পর্যন্ত ম্যাগনেটিক ফোর্সকে ব্যবহার করতে হয়েছে। এরপরে যদি আমি আবার নেগেটিভ সাইডে ম্যাগনেটিক ফোর্সকে আরো বৃদ্ধি করি, বৃদ্ধি করার পর আবার স্যাচুরেশন পয়েন্টে কি হবে, আসবে, আসার পর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আমরা পাবো হচ্ছে YE পর্যন্ত। এই ম্যাগনেটাইজিং ফোর্সকে আবার যদি আমরা পজিটিভ দিকে বৃদ্ধি করি, বৃদ্ধি করতে করতে এখন দেখো এখানে আমি একটা P বিন্দু দিলাম, এই A এবং P এই পর্যন্ত কিন্তু নেগেটিভ সাইডে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মান রয়ে গেছে। তাহলে নেগেটিভ দিকে রেসিডিয়াল ম্যাগনেটিজম হচ্ছে AP এবং পজিটিভ দিকে রেসিডিয়াল ম্যাগনেটিজম হচ্ছে AX। আমরা কি করলাম, ম্যাগনেটিক ফোর্স বৃদ্ধি করতে করতে যখন P বিন্দুতে আসলাম তখন কিন্তু ম্যাগনেটিক ফোর্সের মান কি হলো, 0 হয়ে গেল। ম্যাগনেটিক ফোর্সের মান 0 এবং এই যে A এবং P রেসিডিয়াল ম্যাগনেটিজমকে 0 করার জন্য P এবং G পর্যন্ত আমাদের কি করতে হয়েছে, ম্যাগনেটিক ফোর্স বাড়ানো হয়েছে। এরপরে আমাদের কি হলো, আবার D বিন্দু থেকে আবার পুনরায় হচ্ছে B বিন্দুতে গিয়ে আবার স্যাচুরেশন পয়েন্টে গিয়ে এটা মিলে গেছে। তো এইভাবে একটা হচ্ছে হিস্টেরেসিস লুপ। এই হিস্টেরেসিস লুপে হচ্ছে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম ম্যাগনেটাইজিং ফিল্ড ডেনসিটি, এটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। তারপরে খেয়াল রাখবা এটুকুর নাম হচ্ছে রেসিডিয়াল ম্যাগনেটিজম, এটুকুর নাম হচ্ছে রেসিডিয়াল ম্যাগনেটিজম। আর এখান থেকে AI পর্যন্ত ম্যাগনেটিক ফোর্সের জন্য সর্বোচ্চ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে AC পর্যন্ত। এই এখানে দেখানো আছে পজিটিভ ম্যাগনেটিক অর্থাৎ ম্যাক্সিমাম হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। আবার নেগেটিভ সাইডে A এবং Y ম্যাগনেটাইজিং ফোর্সের জন্য আমার
নেগেটিভ সাইডে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে A F পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটি অনেক ভালোভাবে বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কখনো কোনো সমস্যা মনে হয় তারপর আমাকে জানাবে, কমেন্টস করবে, নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং ক্লাস শেষ করার আগ মুহূর্তে তোমাদের কিছু আমি বাসার কাজ দিচ্ছি, এই বাসার কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করবে। বাসার কাজটা হচ্ছে কি, তোমাদের বাসার কাজ হচ্ছে যে তোমরা কিছু সংজ্ঞা মুখস্থ করবা। ডিফাইন ম্যাগনেটিক ফ্লাক্স ফাই, এরপরে হচ্ছে ডিফাইন ম্যাগনেটাইজিং ফোর্স এইচ, ডিফাইন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি, এরপরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এটা কিন্তু কারেন্ট বা ইলেকট্রিসিটি নয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের জীবন হোক ফুলের মতো পবিত্র, কুসুমের মতো কোমল, বিজ্ঞান ভিত্তিক, প্রগতিশীল, প্রযুক্তিশীল ও প্রকৌশলী শিক্ষার পাশাপাশি তোমাদের সকলের স্ব ধর্মীয় শিক্ষা হোক জীবনের আলোর দিশারি। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মহান স্রষ্টার নিকট কামনা করে আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।